नमस्कार बंधुरा मनीषार हिसेले आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब सोया पोलाओएर रेसिपि। रेसिपिटी अत्यंत सहज एकटी रेसिपि, घरे थाका साधारण उपकरण दिए आपनारा सहजेई बानिये निते पारबेन। पोलाओ बानानोर जोन्नो एखाने 3 काप परिमाण बासमती राइस निये नियेछि। प्रथमे चालटाके एकटी काँचेर बोलेर मধ্যে निये नेওয়ার पर 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর 30 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। 30 মিনিট পর ভেজানো চালটাকে ঢাকা খুলে জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালোভাবেই চালটা ভেজানো হয়ে গেছে এখানে। অন্যদিকে একটি স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ গরম জল, তার মধ্যে 2 কাপ পরিমাণ সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এইভাবে হাত দিয়ে প্রেস করে সমস্ত জল বের করে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এরপর বেরেস্তা ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর স্লাইস করে রাখা পেঁয়াজ হাফ কাপ পরিমাণ কড়াইয়ের মধ্যে দিয়ে বেরেস্তা ভেজে নিয়েছি। বেরেস্তাটা লো টু মিডিয়াম ফ্লেমে এখানে ভেজেছি। বেরেস্তাটা ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। 10 থেকে 12টা কাজু ভেজে নেব। কাজুটা ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। কাজুটা ভাজা হয়ে গেলে 15 থেকে 20টা কিশমিশ এখানে ভেজে নিয়েছি। ভেজে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি দারুচিনির কাঠ, 4টে লবঙ্গ, 3টে এলাচ, একটা স্টার অ্যানিস। ফোড়নটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। আদাটাকে একটু ভেজে নেব। আদাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকেও ভালোভাবে সমস্ত উপকরণের সাথে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। 1 চামচ পরিমাণ লবণ যুক্ত করলাম। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে একটা টুকরো করে নেওয়া টমেটো দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে ভালো করে ভেজে নেব। 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সবজিগুলো ভালোভাবে নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই হাফ কাপ পরিমাণ। সমস্ত উপকরণের সাথে দইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে সমস্ত মশলাকে। আবারও স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। কালারের জন্য এখানে 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার যুক্ত করলাম। ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। স্বাদ অনুযায়ী
চিনি যুক্ত করলাম। সমস্ত উপকরণকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনটাকে। সয়াবিনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আবারও সয়াবিনটার সাথে সমস্ত উপকরণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু সয়াবিনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে যুক্ত করলাম 6 থেকে 7 কাপ পরিমাণ জল। এখানে যেহেতু 3 কাপ পরিমাণ চাল নিয়েছি তাই 6 কাপের একটু বেশি জল দিয়ে দিলাম। পোলাওয়ের ক্ষেত্রে জলটাকে একটু বুঝে ব্যবহার করতে হবে। এখানে 1 কাপ চাল নিলে 2 কাপ পরিমাণ জল নিতে হতো। আমি যেহেতু 3 কাপ পরিমাণ চাল নিয়েছি তাই 6 কাপ জল আর একটু বেশি পরিমাণ 7 কাপের কাছাকাছি জল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বাসমতি রাইসটাকে। চালটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে একটু মিশিয়ে দেব। এভাবে স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। গরম মশলা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। খুব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কড়াইটা ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেছি। ঢাকাটা খুলে আবারও একটু সমস্ত উপকরণকে নাড়িয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেব। দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ফুটতে দেব। ঢাকাটা খুলে আবারও রাইসটাকে একটু নাড়িয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3 থেকে 4টে। একটা লাল লঙ্কা কুচি দিয়ে দিলাম। বেরেস্তা ছড়িয়ে দিলাম। ভেজে রাখা কাজু কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো ফ্লেমে রেখে আবারও ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তেল মশলা খুব কম থাকার জন্য এই সোয়া পোলাও আপনারা টিফিন, লাঞ্চ বা ডিনারে সহজেই বানিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল সোয়া পোলাও, পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। সোয়া পোলাওয়ের সাথে একটি রায়তা স্যালাড বানিয়ে নেব। তার জন্য শসাটাকে গোল গোল করে কেটে একটি কাঁচের বোলের মধ্যে দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। 2টো লঙ্কা কুচানো দিয়ে দিলাম। ফেটানো টক দই দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণকে শসার সাথে ভালোভাবে মাখিয়ে নেব একটি চামচের সাহায্যে। সোয়া পোলাওয়ের সাথে রায়তা স্যালাড পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। সোয়া পোলাও আর রায়তা স্যালাড এই 2 ধরনের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন
আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।